আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগের ২ নম্বর, পাশাপাশি গুণ করি। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে রয়েছে কি, ১ নম্বর রয়েছে ৫,৯৬৮ গুণন ৪৯৭। এটাকে আমরা পাশাপাশি নিয়মে গুণ করব। পাশাপাশি নিয়মে আমরা কিভাবে গুণ করতে পারি? আমরা জানি এটাকে বলে হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। আমরা যেটা পাবো তাকে বলে গুণফল। আমরা গুণ্য অথবা গুণক যে কোনো একজনকেই ভাঙাতে পারি। আমরা কাকে ভাঙাবো? আমরা সবসময় গুণককে ভাঙাবো। তো আমরা কিভাবে ভাঙাতে পারি? দেখো, আমরা ছোটবেলায় ক্লাসে স্থানীয় মান নির্ণয় করা শিখেছি। যেমন দেখো, ৪, ৯, ৭, ৭-এর স্থানীয় মান ৭ একক সমান সমান ৭, ৯-এর স্থানীয় মান ৯ দশক, তাহলে সমান সমান ৯০, এবং ৪-এর স্থানীয় মান কত? ৪ শতক, তাহলে ৪-এর স্থানীয় মান হচ্ছে ৪০০। তাহলে এখানে আমরা এই নিয়মেই ভাঙাবো। দেখো কিভাবে ভাঙাতে পারি। আমরা প্রথমে যা আছে তাই লিখবো, ৫, ৯, ৬, ৮ গুণন ৪,৯৯৭কে আমরা স্থানীয় মানের যোগ আকারে লিখব। দেখো এখানে ৪৯০ ৭ রয়েছে, তাহলে আমরা প্রথমে নিচ থেকে উপর দিকে লিখব যোগ করে। দেখো প্রথমে লিখব কত? ৪০০ যোগ ৯০ যোগ ৭। দেখো আমরা স্থানীয় মান আকারে ভাঙিয়ে লিখলাম। এটা আমরা আরেকভাবে লিখতে পারি, যখন একক দশক শতক ৪ শতকের করে, তার মানে প্রথমে ৪০০ যোগ ৯ দশকের করে, তার মানে ৯০, ৭ এককের করে, তার মানে ৭। তাহলে আমরা এখানে লিখলাম। এখন আমরা প্রত্যেকের সাথে এই ৫,৯৬২-রে প্রত্যেকের সাথে একবার করে গুণ করব এবং মাঝখানে যোগ চিহ্ন এই কারণে যোগ দিব। ব্র্যাকেটের সবগুলারে একটা একটা করে যোগ করা লাগে। দেখো আমরা কিভাবে যোগ করতে পারি। প্রথমে ওর সাথে ওকে গুণ করব। দেখো ৫,৯৬৮ গুণন ৪০০, এখানে যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিব। তারপর আবার লিখব ৫,৯৬৮ গুণন পরের সংখ্যা ৯০, আবার যোগ রয়েছে, যোগ দিব। এরপর আবার এই সংখ্যা লিখব ৫,৯৬৮ গুণন ৭। দেখো আমরা লিখে নিলাম। এখানে আমরা যোগ চিহ্ন কেন দিয়েছি? কারণ এদের প্রত্যেকের মাঝখানে যোগ রয়েছে এবং প্রত্যেকেই ওর সাথে প্রত্যেকেই গুণ আকারে আছে। তাহলে প্রত্যেকের সাথে গুণ আকারে দিছি এবং প্রত্যেকের মাঝখানে যোগ দিয়েছি। ঠিক আছে, এখন আমরা শুধু ওর সাথে ওকে গুণ করব, ওর সাথে ওকে এবং ওকে গুণ করে যোগ করতে হবে। মান যা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। চলো আমরা গুণ করি, আমরা পাশেই গুণ করি। দেখো আমরা প্রথমে ৫, ৯, ৬, ৮ ওকে গুণ করব কত দিয়ে? দেখো ৪০০ দিয়ে গুণ করব। তবে আমরা শূন্য হিসাব আলাদা করব, এই কারণে শুধু ৪ দিয়ে গুণ করতে পারি। ৪ দিয়ে গুণ করি, তাহলে কত হয়? ৪ আটা ৩২, ৩২-এর ২ হাতে আছে ৩, তাহলে ৪ হয় ২৪, ২৪ আর ৩-এ ২৭, ২৭-এর ৭ হাতে আছে ২, ৪ নং ৩৬ আর ২-এ ৩৮, ৩৮-এর ৮ হাতে আছে ৩, ৪ ৫ ২০ আর ৩-এ ২৩। তাহলে আমাদের কত আসলো? দেখো আমরা কিন্তু এখানে ৪ দিয়ে গুণ করেছি, এখানে কিন্তু আরও ২ শূন্য রয়েছে, তার মানে সাথে আরও 2 শূন্য যোগ হবে। তাহলে কত আসলো? ২৩, ৮, ৭, ২, ১, ২ শূন্য। এইটুকুর কাজ আমাদের শেষ। এখন এটুকুর কাজ করতে হবে, মাঝখানে যোগ। এখন আমরা ওকে গুণ করব। আগের মতোই আমরা শূন্যর হিসাব আলাদা করব, তাহলে অঙ্ক সহজ হবে। তাহলে আমরা শুধু ৯ দিয়ে গুণ করি। ৮ নং ৭২, ৭২-এর ২ হাতে আছে ৭, ৬ নং কত? ৬ নং ৫৪, তাহলে ৫৪-র সাথে আমরা আরও ৭ যোগ করব। ৫৪-র সাথে কত হয়?
61, তাহলে 61-র 1 হাতে আছে 1, হাতে আছে 6, 9 নং 81, 81 আর 6 কত 86, 86-র 6 হাতে আছে 8, 5 নং 45, 45 আর 8 যোগ করলে কত হয় 53, তাহলে এখানে হবে 53, তাহলে কত বসলো 53, 6, 12। আমরা কিন্তু একটা শূন্যর হিসাব করি নাই, তার কারণে শূন্য উত্তরের পরে বসিয়ে দিতে হবে। এখন আমরা ওকে 7 দিয়ে গুণ করব। 7 8 56, 56 6 হাতে আছে 5, 6 7 42, 42 আর 5 42 আর হচ্ছে 5, তাহলে কত হয় 47, 47-এর 7 হাতে আছে আবার 4, 7 নং 63, 63 আর 4 67, 67-এর 7 হাতে আছে 6, 5 7 35, 35 আর 6 41। দেখো এখন আমরা কি করব, সবগুলা যোগ আকারে আসলো। প্রথমে আমরা গুণের কাজ করেছি, এখন আমরা যোগের কাজ করব। তাহলে যোগ করলে কত আসে দেখো, প্রথম প্রত্যেকটার প্রথম ঘর যোগ করব 6 0 0, তাহলে 6 7 8 9, তাহলে 9 7 আর 1 8, 8 আর 2 9 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 6 আর 2 8, 8 আর 7 কত হয় 8 আর 7 15, 15-র 5 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 8, 8 8 16, 16-র 6 হাতে আছে 1, রাইকার শেষ 5 আর 1 6, 6 আর 3 9, তাহলে 2 বৈশাই পড়বে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নম্বর করি। দেখো 2 নম্বরে কত কত রয়েছে, 9547 গুণন 865। আমরা কাকে ভাঙাবো, গুণককে ভাঙাবো। তাহলে দেখো এখানে যা থাকবে তাই লিখবো। আমরা স্থানীয় মান কীভাবে বের করতে হয় সেটা তো শিখেই নিয়েছি। তাহলে এখন আমরা 8-এর স্থানীয় মান কত 800 যোগ 6-এর স্থানীয় মান 60 এবং 5-এর স্থানীয় মান 5। এখন আমরা ওর সাথে প্রত্যেককে একবার করে গুণ করব এবং মাঝখানে যোগ চিহ্ন দিব। 9 5 4 7 গুণন 800 যোগ আবার 9 5 4 7 গুণন 60 যোগ 9 5 4 7 গুণন 5। আমরা এখানে আলাদা আলাদা করে গুণ করব, তবে গুণের ক্ষেত্রে আমরা শূন্যর হিসাবটা আলাদাভাবে করব, তাহলে আমাদের গুণ করতে সহজ হবে। তাহলে 8 দিয়ে ওদেরকে গুণ করলে কত হয়, আমরা পাশে গুণ করতে পারি। দেখো 9 5 4 7 গুণ 8, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে, দেখো এতকে 8 দিয়ে গুণ করলে হয় 76376। তাহলে এটা আমরা এখানে লিখে দেই 76376। দেখো আমরা কিন্তু এখানে শূন্যর হিসাব করিনি, তাহলে এখানে শূন্য বসিয়ে দিব। আবার এখন ওকে 6 দিয়ে গুণ করব, তাহলে আবার 9 5 4 7 গুণন 6 দিয়ে করব। তাহলে আমাদের কত আসলো, এতকে 6 দিয়ে গুণ করলে 57282। তাহলে আমরা লিখি 57282। দেখো আমরা কিন্তু শূন্যের হিসাব করিনি, তাহলে উত্তরে শূন্য বসিয়ে দিব। যোগ এতকে 5 দিয়ে গুণ করবো, 5 7 35, 35-এর 5 হাতে আছে 3, 4 5
20 আর 3 23, 23-এর 3 হাতে আছে 2, 5 5 25, 26 27, 27-এর 7 হাতে আছে 2, 5 9 45, 45 আর 2 47। দেখো আমরা হিসাব করে নিয়েছি, অর্থাৎ প্রত্যেককে গুণ করে যোগ আকারে লিখে নিয়েছি। এখন আমরা প্রত্যেককে যোগ করব। দেখো যোগ হচ্ছে প্রথমে আমরা এককের ঘরে করব। 5 0 0, তাহলে কত বসে 5, 3 2 4 5, আর আবার 5, 7 2 ঘরে গেছে, তাহলে 7 আর 8 15, 15 আর 6 15 আর 6 21, 21-এর 1 হাতে আছে 2, তাহলে 7 আর 2 9, 9 আর 2 10 11, 11 আর 6 6 তো হিসাব করেছি আমরা 11 আর হচ্ছে 7, 11 আর 7, তাহলে 18, 18-র 8 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 7 12, 12 আর 3 12 আর 3 কত হবে 15, 15-র 5 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 6 12, 12-র 2 হাতে আছে 1, 7 আর 1 8। তো এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এভাবেই খুব সহজেই করতে পারবে। এরপরে রয়েছে আমাদের 3 নম্বর। দেখো 3 নম্বরটাও সোজা। আমরা লিখতে পারি, প্রথমে আমরা পরের ঘরটাকে ভাঙাবো। 6 7 5 4 গুণন 2 6 8 9-কে কীভাবে ভাঙবো? দেখো 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান হচ্ছে, দেখো 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান 2 এর পরে 3টা ঘর আছে, তার মানে 3টা অঙ্ক আছে, তার মানে 3টা শূন্য, যোগ 6 এর পরে 2টা অঙ্ক আছে, অর্থাৎ 6 এর স্থানীয় মান হচ্ছে শতক, তার মানে 600, যোগ দেখো 8 এর স্থানীয় মান 80, আর 9 এর পর 1, তার মানে একক। অ্যান্ড প্রত্যেকের সাথে ওকে গুণ করব। 6 7 5 4 গুণন 2000, যোগ 6 7 5 4 গুণন 600, যোগ আবার 6 7 5 4 গুণন 80, আবার 6 7 5 4 গুণন 9। তাহলে আমরা এখন প্রত্যেকের গুণ করব। গুণ আমরা কিভাবে করি আশা করি এতক্ষণে তোমাদের হয়ে গেছে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা শূন্যের হিসাব পরে করব, আমরা শূন্য বাদে শুধু আগে অঙ্কটা হিসাব করি। দেখো 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, এখানে লিখি আমরা 8, 8 সাথে কিছু নেই, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে আছে 1, 7 দুগুণে 14, আর 7 দুগুণে 14, আর হাতে রেখে 15, 15-র 5 হাতে আছে 1, 6 দুগুণে 12, আর 1 13। তাহলে আমাদের 2 শূন্যর হিসাব বাকি রয়েছে, শূন্য এখানে বসিয়ে দিব, যোগ পরেরটাও আমরা একই রকম ভাবে করব। 6 দিয়ে প্রত্যেককে গুণ করব, তাহলে কত হয় 4 6 24, 24-এর 4, 24-এর 4 হাতে আছে 2, 5 6 5 6 30, 30 আর 2 হচ্ছে 32, 32-এর 2 হাতে আছে 3, 6 7 42, আর 3 45, 45-এর 5 হাতে আছে 4, 6 6 36, আর 4 40। আমাদের 2 ঘর বাকি রয়েছে, 2 ঘর বসিয়ে দিব। এখন আমরা এর হিসাব করব একই রকমভাবে 8 দিয়ে সবাইকে গুণ করব।
ওকে আমরা শূন্য হিসাব করে নিই, তাহলে শূন্য বসিয়ে দিব। তাহলে এটা 9 দিয়ে গুণ করলে কত হয়? এখন আমরা সবাইকে যোগ করবো আগের মতোই। দেখো 6 0 0 0, তাহলে 6 8 আর 2 এ 10 0 0, 10-এর 0 হাতে আছে 1, তাহলে 7 আর 1 এ কত হবে? দেখো দেখো 7 আর 3 8 9 10, 10 আর সাইডে 14, এখানে তো 0, 14 4, আবার করি 7 আর 1 8, 10-এর 0 হাতে রয়েছে 1, 7 আর 1 8, 9 10 11, 11 আর 4 15, 15-র 5 হাতে আছে 1, 15-র 5 হাতে আছে 1, তাহলে 0 0 2 আর 1 3 আর 8 9 10 11, 11-র 1 হাতে আছে 1, 4 1 7 আর 4 11, 11 আর 5 16, 16 0, তাহলে 16-র 6 হাতে আছে 1, 5 আর 1 6, চলে গেল 0 6 6 আর 5 11, 11-র 1 হাতে আছে 1, 4 থেকে 5 আর 3 8 আর 1-এর 1 বসে। তো এই হচ্ছে আমাদের উত্তর। আমার এখানে হিসাবে ভুল হতে পারে, হিসাবে ভুল হলেও সমস্যা নেই, নিয়মটা একই রকম। তোমরা একটু সঠিকভাবে ক্যালকুলেশন করবে বা হিসাব করবে। তো দেখো এর মধ্য দিয়ে আমাদের প্রথম 3টা অঙ্কের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরেরগুলো দেখব। 4-এর নিয়মটা একই, অত এর সাথে এত এতকে আমরা ভাঙিয়ে নিব। দেখো 3-এর স্থানীয় মান কত? একক দশক শতক হাজার, তার মানে 3000। 9-এর স্থানীয় মান কত? একক দশক শতক, তার মানে 900। 8-এর স্থানীয় মান দশক মানে 80। 5-এর স্থানীয় মান একক মানে 5। তাহলে আমরা ভাঙিয়ে নিয়েছি। তারপর ওকে প্রত্যেকের সাথে একবার করে গুণ দিব, মাঝখানে যোগ চিহ্ন থাকবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হবে এই কারণে আগেই করে নিয়েছি। আশা করি তোমরা করতে পারবে। তো দেখো এখানে আমরা গুণ করে এটা পেয়েছি, এখানে গুণ করে এটা পেয়েছি, এটাকে হিসাব করে এটা, এবং ওকে গুণ করে এইটা, তারপর যোগ করলে এত এত হয়, এটাই উত্তর। তারপর রয়েছে 5 নম্বর। দেখো 5-এর ৭৯,৯87-কে ৪২,৭৪৯ দিয়ে গুণ করতে হবে, তবে পাশাপাশি গুণের নিয়ম দিয়ে। দেখো আমরা করেছি ৪২,৭৪৯-কে ভাঙিয়েছি। দেখো এটার স্থানীয় মান কত? একক দশক শতক হাজার অযুত, তাইলে ৪০,০০০। তাহলে আমরা এখানে ৪০,০০০ দিয়েছি স্থানীয় মান। দেখো অথবা 4-এর পরে কয়টা ঘর আছে? 1 2 3 4, 1 2 3 4, 0 যোগ 2 2, 2-এর পরে 3টা অঙ্ক রয়েছে, তাহলে 3টা 0। 7-এর পরে 2টা অঙ্ক রয়েছে, 2টা 0। 9 একা আছে একা, তাহলে ভাঙালাম। এখন আমরা ওর সাথে প্রত্যেককেই একবার করে গুণ করব। দেখো প্রত্যেককেই আমরা একবার করে গুণ করেছি, এই যে একবার গুণ করেছি, মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, গুণ করে আমরা ফল লিখেছি। এই হচ্ছে আমাদের ফল, তোমরা হিসাব করলে পেয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের 6 নম্বর। দেখো 6 কি রয়েছে? ২৬,৫৮৮-কে আমরা ৯,৯৯৯ দিয়ে গুণ করব, তবে এটা পাশাপাশি গুণের নিয়ম অনুযায়ী। প্রথমে আমরা গুণককে ভাঙাবো। 9 একক দশক শতক হাজার, তাহলে 9-এর স্থানীয় মান ৯,০০০, এই যে ৯,০০০। 9-এর এই 9-এর স্থানীয় মান শতক, তার মানে ৯০০। এটার স্থানীয় মান দশক, অর্থাৎ এক ঘর পরে আছে, তাহলে দশক, তাহলে এক ঘরের জন্য 0 আর 9 এককের ঘরে একক। তাহলে আমরা প্রত্যেককে গুণ করেছি, মাঝখানে যোগ, তাই আমরা যোগ চিহ্ন দিয়েছি এইখানে। দেখো আবার একই সংখ্যা দিয়ে আবার 900 দিয়ে গুণ করেছি,
আবার এতকে 90 দিয়ে গুণ করেছি, আবার এতকে 9 দিয়ে গুণ করেছি। তাহলে সবগুলো দিয়ে তোমরা হিসাব নিকাশ করলে এত উত্তর পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে এই রিলেটেড আরও ভিডিও প্রকাশ করা হবে। তোমরা যদি উত্তরগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।